নেপালে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রাণ গেল শত শত মানুষের। সেই দৃশ্যটি দেখার মতো ছিল না। মানব জাতির জন্য এটা সবথেকে বেশি ভয়ঙ্কর দৃশ্য হতে পারে। অতীতে হয়তোবা পৃথিবীতে এমন কোনো দৃশ্য আমরা দেখিনি। প্রায় 500 থেকে 1000 জন মানুষের হতাহতের ঘটনা এখানে ঘটতে পারে ধারণা করা হচ্ছে। পাহাড়ের পাশে আটকে পড়া বরফ এবং অন্যান্য ময়লা একত্রে হয়ে একটি বাঁধ নির্মাণ হয়ে গিয়েছিল। যে বাঁধটির মাঝখানে আবার দীর্ঘদিন ধরে পানি জমাট বাঁধছিল। সেই পানিগুলো কোথাও বেরোতে পারছিল না। হঠাৎ করে ছোট্ট একটি ভূমিকম্প সেই বাঁধটাকে ভেঙে দেয়, আর সেই বাঁধ ভাঙনের মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই পানিগুলো ছড়িয়ে পড়ে মানব অঞ্চলে, যেখানে অসংখ্য পর্যটকও ঘুরে বেড়াচ্ছিল। তাদেরকে একটুখানি সময় পর্যন্ত দেওয়া হয়নি। ধসে পড়া সেই বাঁধ এবং সেই পানি একত্রে যখন মানুষের উপরে আসছিল, তখন মৃত্যু ছাড়া, আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো গতি ছিল না। আমেরিকার সব থেকে ভয়ঙ্কর মুভিগুলোকে হার মানিয়েছে নেপালের সেই চিত্রটি, যা দেখলে এখনো বুকটা কেঁপে ওঠে। দেখেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে কি কোন একটি সতর্ক বার্তা হতে পারে না? আল্লাহ তাআলা কি আপনাদেরকে সতর্ক করছে না যে এখনো আল্লাহর পথে ফিরে আসুন, এখনো অপরাধ বন্ধ করুন? এই মানব জাতি সৃষ্টির আগে পৃথিবীতে কারা বসবাস করেছিল? সর্বপ্রথম বাতাস আর পানির মিশ্রণে একটি জাতি ছিল, যাদেরকে ফেরেশতারা ধ্বংস করে। এর পরবর্তীতে জিন জাতি আসে, যাদেরকেও আল্লাহ তাআলার নির্দেশেই ফেরেশতারা ধ্বংস করে। এরপর আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। সেই মানব জাতিকেও এই আল্লাহ তাআলাই ধ্বংস করবেন, কারণ অতীতে যাদেরকে ধ্বংস করা হয়েছিল তারা নিজেরাই নিজেদের সাথে দ্বন্দ্বে মেতে উঠতেন, একে অপরের সাথে এমন বড় বড় অপরাধ সংঘটিত করত যা সহ্য করার মতো নয়। আজ মানব জাতিও সেটাই করছে। তাই সতর্ক বার্তা হিসেবে মানব জাতিকে এই ছোট ছোট জিনিসগুলো দেখাচ্ছে যে তোমাদের সেই শক্তিশালী বিল্ডিং, তোমাদের সেই শক্তিশালী ব্রিজ, তোমাদের সেই শক্তিশালী বাঁধ কোনো কিছুই আটকাতে পারবে না আমার সেই নির্দেশের কাছে। আল্লাহ তাআলা শুধু কুন বলবেন আর সমগ্র পৃথিবী, মহাবিশ্ব এক নিমিষেই ধ্বংস হয়ে যাবে। সেটার নজির আপনারা হয়তোবা পেয়েছেন। আসুন, নেপালের এই সকল দৃশ্যগুলো দেখার পর আমরা অপরাধ করা বন্ধ করে দিই, আমরা ফিরে যাই আল্লাহর পথে। সুখ শান্তি সবকিছু মিলবে সেখানে। সব দেশের কথা বাদ দিলাম, দেখেন বাংলাদেশের মধ্যে কি চলছে। প্রতিনিয়ত ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কার জীবনটা এখানে নিরাপদ? কারো না কারো হাতে প্রতিনিয়তই জীবন যাচ্ছে। এমন একটি দেশে বসবাস করছি যেখানে রাস্তায় বের হলে বলতে পারবো না যে জীবন নিয়ে আবার বাড়িতে ফিরতে পারবো কিনা। রাস্তা দিয়ে একজন পথচারী হেঁটে যাচ্ছে, ব্রিজ থেকে কিছু একটা পড়ে সেই পথচারীর মৃত্যু হচ্ছে। তাহলে এই দেশে কিভাবে জনগণ নিরাপদ থাকবে? আপনি কষ্টের টাকায় কিনা একটি মোবাইল ফোন নিয়ে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছেন, কেউ একজন এসে মোবাইল ফোনটি হাত থেকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে কিভাবে এই দেশে আপনি নিরাপদ থাকবেন? এই যে অপরাধগুলো হচ্ছে, আল্লাহ তাআলা কি কিছু দেখছে না? সিসি ফুটেজের চোখ ফাঁকি দিতে পারবেন, বা সিসি ফুটেজের রেকর্ড হওয়া সেই রেকর্ডগুলো আপনারা চাইলে ডিলিট করে দিতে পারবেন। আল্লাহ তাআলার চোখে যা ধরা পড়েছে, আসুন নেপালের এই ঘটনাকে আমাদের জীবন পরিবর্তনের একটি কাজে লাগাই। আর না হয় আজ নেপাল, কাল বাংলাদেশ।